নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে প্রত্যেকে স্বাগত। আমার আজকের রেসিপি এগ কারি। তার জন্য কড়া বসিয়ে তার মধ্যে 3 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1 ইঞ্চ মতো দারচিনি ফোড়ন দিলাম। আর এখানে দেখো গোটা পেঁয়াজ নিয়েছি 5-6টা, গোটা রসুনের কোয়া নিয়েছি আমি 5-6টা, 3টে গোটা কাঁচা লঙ্কা আর অল্প খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি সেই অল্প পেঁয়াজ কুচি। একদম হালকা পাতলা করে এই ডিমের ঝোলটা আমি রান্না করছি গরম দিনে, মানে গরমের দিনে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে খেতে। বিশেষ কিছু কিছু মশলাপাতি এতে আমি ইউজ করিনি। আর এখানে 4টে ডিম সেদ্ধ করে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, সেটাকে 4 টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। তো পেঁয়াজের সঙ্গে এবার ডিম আর আলুটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আলাদা করে ফ্রাই করছি না, কারণ খুব বেশি সময় রান্নাঘরে কাটানো এই গরমে একদমই পসিবল না। তো সেই কারণে যতটা শর্টকাটে রান্না করা যায়। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন থেতো করা আদা। চাইলে পেস্ট করে দিতে পারেন, তো আমি সময় বাঁচানোর জন্য জাস্ট একটুখানি থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে আবারও খানিকক্ষণ একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো কমন সেই গুঁড়ো মশলাগুলো। হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লাল লঙ্কা গুঁড়ো দেবো 1/2 টিস্পুন। ডিম আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু গুঁড়ো মশলাগুলো আপনারা ব্যবহার করবেন। এবারে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর ধনে গুঁড়ো একদমই অল্প দেবো 1/4 টিস্পুন দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। এবার সব কিছুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। খুব সহজ রান্না। ডিমের ঝোল রান্না করতে আমরা সবাই পারি, তবে এক্ষেত্রে আমি একদমই কম তেল মশলায় রান্নাটা করছি, কারণ এই সিজনে খুব বেশি রিচ ফুড, খুব বেশি স্পাইসি খাওয়াটা একদমই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, আর খাওয়াটা উচিতও নয়। দিয়ে দিলাম টমেটো, একটা বড় সাইজের টমেটো, সেটাকেও আমি 4 ফালি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে সব কিছু কিন্তু একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি একটুখানি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। লবণ দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এই ডিমের ঝোলটা রান্না করতে কিন্তু মোট 15 মিনিটের মতো সময় লাগে। তবে হ্যাঁ, ডিম আর আলুটা আগে থেকে সেদ্ধ করা থাকতে হবে, তাহলেই 15 মিনিটে হবে। নাহলে ডিম আলু সেদ্ধ হতে যতটা সময় লাগে সেটা তো তার সঙ্গে অ্যাড করতেই হবে। তো সুন্দর করে আমি সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। হালকা একটু জল দিয়ে দিচ্ছি। তার আগে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি, গোটা পেঁয়াজগুলো, আর দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, চেরা কাঁচা লঙ্কা, আর যে রসুনের কোয়াগুলো নিয়েছিলাম 6-7টার মতো, সেগুলো দিয়ে দিলাম। বাটাবুটির কোনো ঝামেলাই কিন্তু এই রান্নাটায় নেই। আর এই গোটা পেঁয়াজগুলো সেদ্ধ হওয়ার পর পেঁয়াজ এবং রসুনগুলো পাতে পড়লে আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবারে সামান্য একটু জল দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। একদম অল্প খানিকটা জল দিলাম, 1 টেবিল স্পুনের মতো ধরো জল দিয়েছি। আরও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, যেন মশলার যে কাঁচা গন্ধগুলো সেগুলো চলে যায়। গ্যাসের ফ্লেমটাকে একটু আমি বাড়িয়ে দিয়েছি। এতক্ষণ কিন্তু এটা লো মিডিয়াম ফ্লেমে ছিল। একটুখানি বাড়িয়ে আরও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এটা ভালো লাগবে বেশ। একটু টমেটো দিয়েছি, টকটকও আছে। আর ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা, আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো, আবারও একটু মিশিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বেরিয়ে গেছে অলরেডি। তো বেশ উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভাঙেনি। আমি এগুলোকে ভাঙবো না, একদম গোটা গোটাই থাকবে। এবারে ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি 2 কাপের মতো একদম ফুটন্ত জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 5 মিনিটস এটাকে একটু রান্না হতে দেব।
খুব বেশি যে আমি ঝোলটা কমিয়ে নেব সেটা কিন্তু নয়, একটু পাতলা করেই করব ঝোলটা। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। আমি আর এটার মধ্যে কিছুই মেশাবো না। এবার জাস্ট এটাকে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। তো আমার এই হালকা পাতলা গরমের ডিমের ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন পেঁয়াজগুলোও কিন্তু গোটাই রয়ে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। এগুলো খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আজ তাহলে এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে আবারও খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আপনাদের দোরগোড়ায়। আজ চলি তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার সবাইকে।